যেমন কদিন আগে এক্স মুখ্যমন্ত্রী বলল না কি মসজিদের ইমামরা জুম্মার দিনে যেন সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা যেন না বলে, বলেছে না বলেনি? টোটাল ইমামদের গালে চুনকালি মাখালো না মাখালো না? এখনো যদি ইমামদের মধ্যে থেকে কোনো ইমাম এই সরকারের পা চাটে, জানতে হবে সে মুনাফিক দালাল ছাড়া অন্য কিছু নয়। এরা আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে? আর কবে তোমরা জাগবে? আর কবে তোমরা শুধরাবে? যেদিন প্যালেস্টাইনের মতো তোমার সামনে বন্দুক রেখে তোমার চোখের সামনে মা বোনেদের রেপ করবে, সেদিন তোমরা জাগবে? সেদিন তো কথা বললেই সঙ্গে সঙ্গে গুলি করে দেবে। আর কবে জাগবে তোমরা? তোমার মাদ্রাসায় দুর্গা পূজা বুলডোজার চললো, তোমার ঈদগাতে নদিয়ায় বুলডোজার চললো, তোমার এই দেগঙ্গাতে কদমগাছি পঞ্চায়েতে ওয়াকফের জায়গার উপরে জোর করে টিএমসি পার্টি অফিস করলো। আর কবে জাগবে তোমরা? তোমার এই বাংলায় শিলিগুড়িতে ওয়াকফের জায়গার উপরে বিজেপি পার্টি অফিস করেছে, রাজ্য সরকার পুলিশ দিয়ে তাকে রোকে নে। আর কবে জাগবে? জাগো জাতি জাগো। একটা ছেলে ছিল পুরো বাংলাকে হিলিয়ে দিয়েছে, তার সাথে 15-20টা হয়, লড়াইটা বাড়বে না কমবে? জোরে বলো। সারা জীবন শুধু একটাই চিন্তা, আর ওই ভয়েতে আমাদেরকে শেষ করে দিল। তো এই যে দেগঙ্গার মাটিতে আমি ঘুরছি, দেগঙ্গার প্রত্যেকটা গ্রামে আমাদের ভালোবাসার লোক আছে না নাই? প্রত্যেকটা গ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলে আছে, প্রত্যেকটা গ্রামে জলসা কমিটির ফোন নাম্বার আমার কাছে আছে। কম বেশি সব জায়গাতে যোগাযোগ করছি, এখনো চলছে। যা রিপোর্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ, এবারে নওশাদের সাথে দেগঙ্গাও সাথ দিচ্ছে। তাহলে এই যে সুযোগগুলো, এই সুযোগগুলো হাতছাড়া করো না। কথা বুঝে আসছে? আমার কথায় কষ্ট নিলেন না? কষ্ট নিলে কিছু করার নাই। আপনি কার পক্ষে ছুটছেন বলবেন? আপনি কাকে দেখে ছুটছেন? আপনি জানেন না একদিকে একজন রয়েছে আর একদিকে আর একজন রয়েছে। আপনি আমার কথাকে খারাপ নিলে কিছু করার নেই, কিন্তু সত্যটা বলতে হবে। যদি কেউ জিতার আগে যদি রেশনের মাল চুরি করে জেলে যেতে পারে, সে জিতার পরে কি করবে আপনি ভাবতে পারছেন? কত হাজার হাজার বাচ্চার মুখের খাবারকে কেড়ে নেবে, কত হাজার হাজার লোকের চালকে চুরি করে নেবে। আপনাকে ভাবতে হবে না? একটা ভোট মানে একটা শাহাদাত। আপনার ভোটে যদি চোর তৈরি হয়, তাহলে কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে। আপনি আমার নবীর উম্মত। আপনাকে আমি বুঝাচ্ছি, আমি অন্য জায়গার কথা বলতে আসিনি। আমি এতটুকু বলতে এসেছি, যেখানে নবী বংশের আওলাদ নওশাদ আছে, সেখানে আপনারা তার সাথে থাকেন। এইটুকু বলার রাইট আমার আছে না নাই? আমার ভালোবাসার মানুষকে জিজ্ঞেস করছি, আছে না নাই? কেন? তার উপরে কথা বলার অধিকার আমার আছে। আজকে আমার ওয়াকফ নিয়ে, আজকে আমার কি বলে মসজিদ মাদ্রাসা নিয়ে, এসআইআর নিয়ে কেউ কথা বলার ছিল? বলুন। হ্যাঁ, এই কথাগুলো আপনারা বেজার হচ্ছেন, দুঃখ পেচ্ছেন। এই কথাগুলো এই জন্যই বলছি, জুলুম করা আর জুলুমকে সাপোর্ট করা এক, আলাদা নয়। জুলুম করা আর জুলুমকে সাপোর্ট করা, বলবেন তো ভাই? এক, আলাদা। জোরে বলুন, আলাদা নয়। জুলুম করে যেমন জাহান্নামে যেতে হবে, জুলুমকারীকে কেউ সাপোর্ট করলে সে জান্নাতে যাবে নাকি? হ্যাঁ, এ বিষয়ে দুটো হাদিস বলবো, শোনার ধৈর্য আছে? হ্যাঁ, তার আগে একটু সালামটা দিয়ে নি। ইয়া নবী।